আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি বলেন। শাহেক, আমি ইউকে থেকে বলছি। জি, আমি একটু অশান্তিতে আছি যে এই দেশ শেষ আল্লাহর রমজানের ফজলে। শেষ রাত নিয়ে। সেটা হলো যে আমাদের এখানে যে সেন্ট্রাল মসজিদ, লন্ডন ইস্ট লন্ডন মসজিদ, তারা শুরু করেছেন আপনার রোজা সৌদি আরবের সাথে। আর আমাদের এখানে স্থানীয় যে বড় মসজিদ গুলা, তারা শুরু করেছেন একদিন পরে, চাঁদ দেখার উপরে বেস করে। চাঁদ যেহেতু দেখেন নাই, 30টা দিন পূর্ণ করে করেছেন। এখন আমরা যে শুরু করেছি, বাঙালিরা বেশিরভাগই শুরু করেছি ইসলাম মসজিদের সাথে। কিন্তু এখন সংশয় যে আসলে কদরের রাত কিরকম হবে বা ঈদটা কেমন হবে, মানে খুবই সংশয়ের ভিতরে আছি। জি, জি। জাযাকাল্লাহু খায়র। যারা সৌদি আরবের পশ্চিম দিকে বসবাস করছেন, পশ্চিমা দেশের লোকেরা, সেই ইউকে হোক, ইউরোপ হোক, অথবা আমেরিকা, কানাডা হোক, ব্রাজিল হোক, যারা সৌদি আরবের পশ্চিম দিকে বসবাস করছেন, অমুসলিম দেশে বসবাস করছেন, তাদেরকে বলবো যে আপনাদের ওখানে চাঁদ দেখার মতো যখন ব্যবস্থা নেই, হেলাল কমিটি, চাঁদ দেখার কমিটি এরকম নেই, অথবা সরকারের পক্ষ থেকে, মুসলিম সরকারও নয় যে এরকম কোন ব্যবস্থা আছে, তাহলে সৌদি আরবকে যদি আপনারা অনুসরণ করেন, এটাই আপনাদের জন্য বেশি ভালো হবে। এটা বেশি ভালো হবে ভারত বাংলাদেশকে অনুসরণ না করা, কারণ তারা অনেক পূর্বে রয়েছে। হতে পারে যে তারা চাঁদ দেখতে পায়নি, কিন্তু আপনাদের সূর্য ডুবছে অনেক দেরিতে, তখন হয়তো চাঁদ হয়ে গেছে, চাঁদ দেখতে পাচ্ছেন, বা চাঁদ হয়ে গেছে। যখন সৌদি আরবে চাঁদ হয়েছে, তখন পশ্চিম দিকে চাঁদ হয়েছে, সম্ভাবনা বেশি। আর সুতরাং সৌদি আরবকে ফলো করে, যে ইস্ট লন্ডন মসজিদের কথা বললেন, যে তারা আপনার সিয়াম শুরু করেছে এবং তারা সেভাবে ঈদ করবে, এইটাই বেশি ঠিক। আর বাকি অন্যান্য যে মসজিদগুলো, মযহাবপন্থীদের মসজিদ রয়েছে, গোঁড়া যারা মুকাল্লিদ, তাদের বিদআতীদের মসজিদ রয়েছে, সেই মসজিদগুলি তাদের কিবলা হচ্ছে পূর্ব দিক, তাদের কিবলা হচ্ছে ভারত, তাদের কিবলা হচ্ছে দেওবন্দ, তাদের কিবলা হচ্ছে বেরেলি। হয় তারা দেওবন্দি, না হয় বেরেলভি। কথা বুঝতে পারছেন? তাদের কি বলা হচ্ছে কাকরাইল, তাদের কি বলা হচ্ছে দিল্লি নিজামুদ্দিন, রায়ওয়ান, পাকিস্তান। এই হচ্ছে অবস্থা তাদের। সুতরাং তাদের অনুসরণ করবেন না, আপনি সংশয় থাকার কোনো প্রয়োজন করেন না। আপনি যখন পশ্চিমা দেশে বসবাস করছেন, ইউকেতে থাকছেন, তখন সৌদি আরবকে ফলো করে সিয়াম শুরু করেছেন, সেই হিসাবে আপনি কদরের রাত আপনি ধরে নেন, আর ওইভাবে আপনি ইনশাআল্লাহ তাআলা লাইলাতুল কদর পাবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। তবে এর চাইতে উত্তম হচ্ছে জোড় বেজোড় সবগুলি রাতে আপনি জাগবেন, জোড় বেজোড় সবগুলি রাতে জাগবেন, এটা সবচেয়ে উত্তম। এবং এইটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আজওয়াজ উম্মাহাতুল মুমিনিনদের সুন্নাত। নিজে জাগতেন, ওয়াইকাযা আহলাহু, নিজের পরিবার পরিজনকে জাগাতেন শেষ দশকের সবগুলি রাতে, সবগুলি রাতে। আল্লাহ যেন আপনাদেরকে, আমাদের সকলকে তৌফিক দান করেন, এবং লাইলাতুল কদর আল্লাহ যেন আমাদেরকে দান করেন। এবং লাইলাতুল কদরের দোয়াটি স্মরণ করিয়ে দিচ্ছি, বিশেষ করে এই দোয়াটি পড়বেন। অন্যান্য সব দোয়াই করবেন দিন দুনিয়ার কল্যাণের, কিন্তু এই দোয়াটি ভুলবেন না, যা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না বা ফাআফু আন্নি। এক বচন আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে তুমি ভালোবাসো, ফাআফু আন্নি, সুতরাং আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। এই দোয়াটি বেশি বেশি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন।